হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা এমসিকিউ সলভ করছিলাম। আজকে তোমাদের দুটি সেট আমি এমসিকিউ নিয়ে এসেছি। একটা হলো মডেল কোশ্চেন সেট 6 এবং মডেল কোশ্চেন 6-7, অর্থাৎ 34টি বাংলা এমসিকিউ দুটি সেট থেকে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো আজকে আমরা পড়বো পারুল প্রকাশনীর মডেল কোশ্চেন পেপার 6। এখান থেকে যে প্রথম 17টি এমসিকিউ, ঠিক আছে, তোমরা জানো তোমাদের 17টি এমসিকিউ থাকে। সেই 17টি এমসিকিউ থেকে কী কী 17টি এমসিকিউ আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে দেবো। সামনে পরীক্ষা, পড়াশুনো জোরদার করে করতে হবে, উৎসব প্রায় শেষ সবই, ঠিক আছে। সুতরাং স্কুল খুললে কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে, অনেকে 4 তারিখ 6 তারিখ কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, টেস্ট পরীক্ষা। সুতরাং আর কাল বিলম্ব নয়, এবার পড়াশোনা করতে হবে। আর আমার কিন্তু রোজই প্রায় 3 থেকে 4টি ভিডিও আসবে, মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য 3টি, এমনকি ক্লাস 11-12-এর জন্য ভিডিও কিন্তু আসবে 1-2টি করে, ঠিক আছে। তো সুতরাং চলো শুরু করি ক্লাসটি। দেখো মডেল কোশ্চেন পেপার 6। দেখো, মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপন। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? বাইজির। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি? জামা অদল বদল করার। দোমরানো লোহা মৃত ড্যাশ মূর্তির বিভৎস মাথা পাথরের। আমাদের যা নেই তা হলো ইতিহাস। কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। অলঙ্কারের সার্থক প্রয়োগ হয় সাধারণ সাহিত্যে। দেশের লজ্জা, এখানে দেশের অর্থ দেশবাসীর। বিপদে মোড়ে রক্ষা করো, রেখাঙ্কিত পথটির কারক নির্ণয় করো, এটা অপাদান করো। শব্দকে পদে পরিণত করে বিভক্তি। যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। বিশাল চলার পথে, এই বাক্যে যা নেই এটা আকাঙ্ক্ষা। আজীবন শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? তৎপুরুষ। ঘণ্টা বাজে কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্মকর্তৃবাচ্যের। সমূলে নির্মূল করিব পামরে অজি, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। ঠিক আছে স্টুডেন্টস, আমি একটা কথা বলবো, এই এমসিকিউগুলো করার অর্থ হলো তোমাদের প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহল করা। এছাড়াও তোমরা কিন্তু প্রশ্ন সম্পর্কে জানতে পারবে কী কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, এমনকি তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা পাবে। আর একটা কথা, টেক্সট বইটা ভালো করে পড়ো, যেগুলো গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, সেগুলো প্রত্যেকটা খুব ভালো করে রিডিং করো। দেখবে শর্ট প্রশ্ন কিচ্ছু অসুবিধা হবে না। 17 কারকগুলোকে তোমাদের কিন্তু ভালো করে দেখো, দেখবে 17 এমসিকিউ কিন্তু তোমরা পারবে। 17 এমসিকিউ। আর শর্ট প্রশ্ন এমনিও আছে, 1টি বাক্যে 2টি বাক্য যে লিখতে হয়, কম বেশি 20টি শব্দে যে প্রশ্ন উত্তরগুলো লিখতে হয়, এই যে এখানে, এগুলো কিন্তু তোমরা করতে পারো, তোমরা যদি ঠিকঠাক লিখতে গল্পটা ঠিকঠাক পড়া থাকে। ঠিক আছে, চলো আমরা এবার চলে যাই মডেল কোশ্চেন পেপার 7। ঠিক আছে, মোট 34টি এমসিকিউ। দেখো মডেল কোশ্চেন পেপার 7-এ কী কী এমসিকিউ আছে 17টা দেখে নিই। চায়ের টেবিলে ওঠে কথাটা কখন ওঠে? বিকালে। কে কুস্তি লড়তে ইতস্তত করছিল? কালিয়া। নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব। বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ হলো ফিরে আসুক। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিরাট পুত্র সহ বিরাটের পুত্রের নাম হলো উত্তর। জাপানি কলমের নাম পাইলট। আচ্ছা, কনোটেশন শব্দটির অর্থ হলো অর্থব্যাপ্তি। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। দুগ্গা পান সেজে দে। রেখাঙ্কিত পদটি হলো সম্বন্ধপদ। বিভক্তি কথাটির অর্থ ক ও খ উভয় হবে, বিভাজন বন্টন দুটোই। কি সুন্দর দৃশ্য, এটি যে শ্রেণীর বাক্য তা হলো আবেগসূচক। পূর্ণ ভাবজ্ঞাপক শব্দগুচ্ছ হলো বাক্য। বাচ্য শব্দটির ব্যুৎপত্তি হলো বচযুক্ত জ, অন্তর্জাত কি এটা, ঠিক আছে। প্রেসারে ভাত সেদ্ধ হচ্ছে, এটি যে বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। যথাসাধ্য শব্দটির ব্যাসবাক্য হলো সাধ্যকে অতিক্রম না করে, এবং জায়া যোগ পতি সমান দম্পতি, এখানে পূর্বপদ হলো জায়া। এই 17টা এমসিকিউ, অর্থাৎ দুটি সেট থেকে মডেল কোশ্চেন 7 এবং মডেল কোশ্চেন 6 আমরা এমসিকিউ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।